চাঁদাবাজি যা হচ্ছে তার থেকে শতগুণ বেশি এটা প্রচারণার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার। চাঁদাবাজি বিএনপি করছে না। আমি মনে করি এই যে নির্বাচনকে প্রলম্বিত করা বা সংস্কার দীর্ঘায়িত হওয়ার সুযোগে এই যে পতিত ফ্যাসিস্ট যারা আছে সেই দল তারা কিন্তু নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই সুযোগ সময়টা দেওয়া উচিত হচ্ছে না এবং তারা এই সুযোগটা নিচ্ছে। আমি আগেই বললাম, নির্বাচনকে প্রলম্বিত করা বা নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা বা সংস্কার দীর্ঘায়িত প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সুযোগে কিন্তু তারা এই কাজগুলো করছে। সেই জন্য আমি আগেই বলেছি, আমরাও বলেছি যে ডে ওয়ান থেকেই সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে এবং এদের এই ফ্যাসিবাদের বিচারের জন্য আমাদের কাজগুলো এগিয়ে নেওয়া উচিত ছিল। আমরা আরেকটি ট্রাইব্যুনালের গঠনের আহ্বান জানিয়েছি এবং অতি দ্রুত আমরা বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দেখুন, ন্যূনতম সংস্কার আর বড় সংস্কার, ছোট সংস্কার আর বড় সংস্কার বলে কোনো কথা নেই। সংস্কার মানে সংস্কার। প্রত্যেকটি সংস্কারই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সংস্কারই কিন্তু বড়। ছোট বড় বলে কোনো বিষয় না, বা এটা পরিমাপ করার মতো কোনো যন্ত্র কিন্তু আমাদের কাছে নাই। তো সেই কারণেই যারা বলেন ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন, আমি মনে করি সব সংস্কারই হচ্ছে বড় সংস্কার। এখন কোন সংস্কারটা আমরা এখন করব, যেটা নির্বাচনমুখী সংস্কার, নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, তারপরে প্রশাসন, আইন শৃঙ্খলা কিংবা বিচার বিভাগ, যেগুলি প্রয়োজন, এর বাইরেও যেগুলো প্রয়োজন করে ফেলেন আপনি, কোনো সমস্যা নেই তো। কিন্তু সংবিধান সংসদের মতো সংস্কার কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য যে সংস্কার, সেই সংস্কারটা অবশ্যই একটি নির্বাচিত সংসদের মাধ্যমেই হতে হবে, সেটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, সেই বিষয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হতে পারে, একটা জুলাই মানে একটা চার্টার হতে পারে, সেই চার্টারে সকলে আমরা স্বাক্ষর করতে পারি, তাহলেই তো জনগণের কাছে আমরা কমিটমেন্ট করে ফেললাম। আর বিএনপির কমিটমেন্ট এটা তো অনেক আগের থেকেই আছে। তো বিএনপি তো 2016 সাল থেকে আপনার এই সংস্কারগুলো করার কথা বলে আসছে। 2016 সাল থেকে বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030, তারপরে আপনার আমাদের 2017 সালে যে আমাদের ভিশন 2030 বেগম খালেদা জিয়া দিলেন, 18 সালে নির্বাচনে যে রূপরেখা দেওয়া হলো, নির্বাচনের যে আপনি ইস্তেহার দেওয়া হলো, তারপরে 21, 22, 27 দফা, 31 দফা, এগুলো তো প্রকাশ্যে আমরা আওয়ামী যে ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ফ্যাসিবাদের গর্ভের মধ্যেই কিন্তু আমরা এই সংস্কারের কথা তুলে ধরেছি। কোনোভাবেই না। বিএনপি 5ই আগস্টের আগেও সাংগঠনিকভাবে সুসংগঠিত ছিল, 5ই আগস্টের পরেও সাংগঠনিকভাবে সুসংগঠিত আছে। তবে বিএনপি তো একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল তো জনগণ দ্বারাই পরিচালিত হয়। মানে এই দলে যারা মানে নেতাকর্মী তারা তো মানুষের মধ্যে তো নানান রকম কিছু সমস্যা তো থাকেই। সেই সমস্যাগুলোর মধ্যে কিছু বিশৃঙ্খলা যদি আপনারা মনে করেন সেটা হলে সেটাকে আবার আমরা ওভারকাম করার জন্য, সেগুলোকে আবার মিটমাট করার জন্য কিন্তু আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছি, আমরা বসে নেই। এরকম এটা হয়েই থাকে, এটা চলমান একটা প্রক্রিয়া এবং এর মধ্যে সাংগঠনিক কাঠামোর মধ্যেই আমরা সেগুলো আবার সমস্যার সমাধান করে আবার এগোনোর চেষ্টা করছি। দেখুন, এটা একটা আপেক্ষিক বিষয়। চাঁদাবাজি যা হচ্ছে তার থেকে শতগুণ বেশি এটা প্রচারণার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার। চাঁদাবাজি বিএনপি করছে না। হ্যাঁ, বিএনপির কিছু বিপদগামী সদস্য যদি এই সব অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্সে আছেন, সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যত ত্যাগী লোক হোক না কেন, যত দক্ষ, যত যোগ্য, যত নির্যাতিত নিপীড়িত লোক হোক না কেন, নেতা হোক না কেন বা কর্মী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমান কিন্তু কোনো কার্পণ্য বোধ করছেন না বা কোনো সময় নিচ্ছেন না, তাদের বিরুদ্ধে যথাযথই ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যরা চাঁদাবাজি করছে, এটা বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে এক গ্রামের লোক আরেক গ্রামে যে গণ্ডগোল করছে, সেটা নিয়ে আপনার বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। একটা ঈদের মাঠ নিয়ে গণ্ডগোল হচ্ছে, সেটা বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এবার ধরেন কেউ একজন টাকা পায় আরেকজনের কাছে, সেই টাকা চাইতে গেছে, সেটাকে চাঁদাবাজি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেগুলোর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির যদি 2-4 জন বা কিছু লোক যদি এই বিএনপির অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, অসাধু কিছু লোক, বিপদগামী লোক, তাদেরকে আমরা কোনোভাবেই স্পেয়ার করছি না। তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।